তো ক্লাসে আমরা শিখেছি আই। আই মানে আমি। আমি বা আই দিয়ে কিভাবে ইংলিশ বাক্য বানাতে হয় এটা আমরা শিখেছি, কিন্তু আমরা তো শিখি নাই যে কিভাবে করে কি তুমি দিয়ে, সে দিয়ে, তারা দিয়ে, এটা দিয়ে, এগুলো আমরা শিখিনি। তো আমাদেরকে বলা হচ্ছে যে আই দিয়ে কিভাবে কথা বলতে হয় সেগুলো আমরা শিখেছি, কিন্তু তুমি দিয়ে কিভাবে বলতে হয়, সে দিয়ে কিভাবে বলতে হয়, তারা দিয়ে কিভাবে বলতে হয়, এটা দিয়ে কিভাবে বলতে হয়, এটা আমরা শিখিনি। ইনশাল্লাহ আমরা এখন এগুলা শিখব। ওকে, আমাদের সামনের ক্লাসে আমরা যাই। তুমি, সে বা তারা, এদের নিয়ে ইংলিশে কথা বলতে হয়। বলা হচ্ছে যে তুমি, সে, তারা, তাহারা, এই যে এগুলা নিয়ে আমাদের ইংলিশে কথা বলতে হয়, এগুলো আমরা কিভাবে বলবো এগুলো শিখতে আমাদের তাই এখন পার্সন নিয়ে পড়তে হবে। ওকে, ইংলিশে পার্সনগুলোর নিচে দেওয়া হলো। ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন এটা হচ্ছে এক বচনও থাকতে পারে, আবার বহু বচনও থাকতে পারে। এক বচনকে বলা হয় সিঙ্গুলার, সিঙ্গুলার, আর বহু বচনকে বলা হয় প্লুরাল। প্লুরাল মানে হলো যে দুই বা দুইয়ের অধিক। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার হচ্ছে আই। আই মানে আমি। তারপর যদি এখানের মধ্যে বক্তা অনেকজন হয় তাহলে হচ্ছে আমরা। উই মানি আমরা। সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন মানে যেটা আপনার চোখের সামনে আছে। যেমন এক বচন হলে আমরা বলতে পারি ইউ, তুমি। আবার বহু বচনের ক্ষেত্রেও তোমরা, ইউ। ইউ মানি তুমিও, আবার ইউ মানি তোমরাও। মানে ইউ দ্বারা দুইটা অর্থকে ইঙ্গিত করে। ইউ দ্বারা তোমাকেও বোঝায়, আবার ইউ দ্বারা তোমাদেরকেও বোঝায়। তাহলে বুঝতে পারলাম ইউ মানি তুমি, আবার ইউ মানি তোমরা। থার্ড পার্সন। থার্ড পার্সনের ক্ষেত্রে যদি সিঙ্গুলার হয় তখন আমরা বলতে পারি, যেমন হি মানি সে, শি মানি সে, এটা হচ্ছে মহিলাদের জন্য। ইট মানে কোনো একটা বস্তুবাচক, যেমন হচ্ছে পশু, জিনিস, এরকম। যেটা মানে মানুষের ক্ষেত্রে তো আমরা পুরুষের ক্ষেত্রে হি ব্যবহার করতেছি, মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার করতেছি। এখন যদি মানুষ না হয়, অন্যান্য জিনিস হয়, যেমন হচ্ছে চেয়ার, টেবিল, গরু, তারপর হচ্ছে পশু, পাখি, সবগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইট। তারপর যদি কোনো একটি নাম হয়, যেমন সাদমান, সামিহা, এরকম, এগুলা হচ্ছে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে সিঙ্গুলার, এটা পুরোটা সিঙ্গুলার। এখন আমরা সিঙ্গুলার শেষ করছি। এখন আমরা যাব হচ্ছে প্লুরালে। এটা হচ্ছে পুরোটা প্লুরাল, এটা পুরোটা প্লুরাল। যেমন এখানের মধ্যে হচ্ছে কি বহু বচনের ক্ষেত্রে বলা হয়েছে দে। দে মানে হচ্ছে তারা, আর সাদমান এন্ড সামিহা এই দুইজন, এখানের মধ্যে হচ্ছে দুইজন রয়েছে। তাহলে এই দুইজনের ক্ষেত্রেও হচ্ছে প্লুরাল হয়েছে, কারণ একে একে দুই হয়েছে। দুই হওয়ার কারণে এটা প্লুরাল হয়েছে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে কি কি ব্যবহার হচ্ছে? হি, শি, সাদমান এন্ড সামিহা। তারপর হচ্ছে দে। দে মানে হচ্ছে তারা, এটা হচ্ছে প্লুরাল। সাদমান এন্ড সামিহা, এখানে দুইজন একত্রিত হয়। যেমন একটা কাজ দুইজনে করতে পারে, একটা বই দুইজনে লিখতে পারে। এভাবে ক্ষেত্রে আমরা যদি বলি রহিম এন্ড করিম, রহিম এন্ড করিম আর ফ্রেন্ডস, তারা হয় বন্ধু, তখন এই রহিম এন্ড করিম এই দুইজন মিলে একজন চরিত্র হয়, তখন এটা প্লুরাল হয়ে যায়। ওকে, আমরা এতটুকু বুঝতে পারলাম। সামনের দিকে যাই। সব পার্সনস এর লেজগুলো আসেন এখন দেখি কি বলতেছে। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা কি বলছি? আই এবং উই। আই হচ্ছে সিঙ্গুলার জন্য, উই হচ্ছে প্লুরালের জন্য। এখন আই এর সাথে সব সময় অক্সিলারি ভার্ব প্রেজেন্ট টেন্সের জন্য বর্তমান সময়ের কোনো কথা বলার জন্য এম ব্যবহার হয়। যেমন আই এম, আই এম। যেমন আই এম বয়, আমি একজন বালক। আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এরপর আমরা পড়েছিলাম আই ভার্ব, এটা তো আমরা পূর্বে পড়েছিলাম, আমি কোনো একটা কাজ করি। আই এম ভার্বিং প্লাস, আমি কোনো একটা কাজ করছি এখন। তারপর পড়েছিলাম আই ভার্ব ফার্স্ট টেন্স, আমি গত একটি কাজ করেছিলাম, গতকাল হোক বা অতীতকালে। আই হ্যাভ, আই হ্যাভ এর পরে যদি কোনো কিছু থাকে তাহলে আমার কিছু একটা আছে। আই হ্যাভ টু, আমার কিছু একটা করতে হবে। আই ওয়ান্ট, আমি চাই। আই ওয়ান্ট টু, আমি কিছু করতে চাই। আই শুড, আমার করা উচিত। আই ক্যান, আমি করতে পারি। এভাবে ছিল আমাদের রুলস, যেটা আমরা
পূর্বে পড়েছিলাম। এখন আমরা প্লুরাল দিয়ে খেয়াল করি। উই আর আমরা হলাম, উই ভার্ব আমরা করব, তারপর উই আর ভার্বিং প্লাস আমরা করছি এখন, তারপর হচ্ছে উই ভার্ব পাস্ট টেন্স আমরা করেছিলাম, উই হ্যাভ আমাদের কিছু একটা আছে, উই হ্যাভ টু আমাদের কিছু করতে হবে, উই ওয়ান্ট আমরা চাই, উই ওয়ান্ট টু আমরা কিছু করতে চাই, আমরা কিছু করতে চাই, উই শুড আমাদের করা উচিত, উই ক্যান আমরা করতে পারি। আই উইল আমি করব, উই উইল তারা করবে, অথবা এখানের মধ্যে বলতে পারে আই উইল আমি করব, উই উইল আমরা করব। এখন হচ্ছে আমাদের ফার্স্ট পার্সনও থাকবে এবং সেকেন্ড পার্সনও থাকবে। তাহলে আমরা পূর্বে পড়েছিলাম আই এম আমি হলাম, উই আর আমরা হলাম। এখন এটা দিয়ে এখানে কি হবে, ইউ আর তুমি হও, ইউ আর তুমি হও, পূর্বের মতোই সিস্টেম। তাহলে ইউ আর তুমি হও, ইউ আর তুমি হও, ইউ ভার্ব তুমি কিছু একটা করো, ইউ আর ভার্বিং প্লাস আইএনজি, তাহলে তুমি কিছু একটা করছো এখন। তারপর হচ্ছে ইউ ভার্ব পাস্ট টেন্স তুমি কিছু করেছিলে, ইউ হ্যাভ তোমার কিছু একটা আছে, ইউ হ্যাভ টু তোমার কিছু একটা করতে হবে, ইউ ওয়ান্ট তুমি কিছু চাও, ইউ ওয়ান্ট টু তোমার কিছু চাওয়া, তোমার কিছু চাইতে হবে এরকম। এই যে বলছিলাম না আই ওয়ান্ট টু আমি কিছু একটা করতে চাই, উই ওয়ান্ট টু আমরা কিছু করতে চাই, তাহলে ইউ ওয়ান্ট টু তোমার কিছু কিছু চাইতে হবে, তোমার কিছু একটা চাইতে হবে, ইউ শুড তোমার করা উচিত, ইউ ক্যান তুমি করতে পারো, তুমি করতে পারো। এতটুকুর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? রবিউল ইসলাম, সিয়াম খান, আলহামদুলিল্লাহ। এটা বোঝা যাচ্ছে? জি ভাই, ক্লাস বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখি সেকেন্ড পার্সন গুলো একটু বলেন তো দেখি। সেকেন্ড পারসন ইউ, ইওর। এখান থেকে বলেন, এখান থেকে বলে যান, মানে অর্থটা কিভাবে তুলতেছে একটু বলে যান তো দেখি হয় কিনা। বলেন। খুব দেখা যাচ্ছে খুব কম। আমি বলতেছি হ্যাঁ ইউ বলেন। আর ইউ ভার্ব, ইউ আর ভার্ব প্লাস আইএনজি, ইউ ভার্ব পাস্ট টেন্স, আপনি ইউ কি হ্যাভ, হাঁটতেছেন? ইউ হ্যাভ টু, ইউ ওয়ান্ট। আপনি কি জি ভাই, বাসার বাহিরে? জি বাসার বাইরে বলতে কি আসি এক জায়গায়, কিন্তু এই এখন নামছি আলহামদুলিল্লাহ। ও আচ্ছা 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 তারপর তারপর? You have to, you want to, you should. ইউ ক্যান। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। সিয়াম খান আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই। একটু বলতে পারবেন এগুলার অর্থগুলা? ভাই আমি আজকে ফার্স্ট ক্লাস, তো আগের ক্লাসগুলোর ভিডিও দেখে তারপর আমি সবগুলা ঠিক করবো নি ভাই। আচ্ছা মাশাআল্লাহ, বুঝতে পারছি। তাহলে এখানে খেয়াল করি, গেল এটা। আই উইল মানে হচ্ছে আমি করব, উই উইল আমরা করব, তারপর হচ্ছে ইউ উইল তুমি করবে বা তোমরা করবে, কারণ ইউ দ্বারা তুমিও হয় আবার ইউ দ্বারা তোমরাও হয়। এখন আমরা শিখবো হচ্ছে একদম তিনটাই একসাথে, থার্ড পার্সন সহ। এই যে একটু ছোট দেখা যাচ্ছে মনে হয় নাকি একটু। তাহলে প্রথমটা ছিল আই এম আমি হলাম, উই আর আমরা হলাম, ইউ আর তুমি হও। তাহলে হি শি ইট সাদমান ইজ, তাহলে হি ইজ সে হয়, শি ইজ সে হয়, ইট ইজ এটি হয় বা ইহা হয়, সাদমান ইজ সাদমান হয়।
যদি প্লুরাল হয় তখন আমরা বলতে পারি দে আর, তারা হয়। রিফাত এন্ড সামি আর, রিফাত এবং সামি হয়, সামি হয়। তাহলে হি ভার্ব, এখানের মধ্যে ভার্বের সাথে একটা এস যুক্ত হবে, এটা একটা নিয়ম। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। হি, শি, ইট, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। তাহলে এটা কি হবে? সে কিছু একটা কাজ করছে এখন, সে কিছু একটা কাজ করছে এখন। তারপর আমরা বলতে পারি হি, শি, ইট, ভার্ব ফার্স্ট টেন্স। তাহলে সে কিছু করেছিল। শি ফার্স্ট টেন্স হলে তখন সে কিছু করেছিল এরকম। ইট হলে ইহা কিছু করেছিল, মানে অতীতকালের কথা। আচ্ছা, মোটামুটি এখানের মধ্যে সবকিছু রুলস দেওয়া আছে, এগুলা দিয়ে যখন আমরা প্র্যাকটিস করব তখন আমাদের এটা চলে আসবে। এখানে শুধু নিয়মটা একটু দেওয়া হয়েছে যে প্রথমটার মতোই, প্রথমটা হচ্ছে ফার্স্ট পারসন, দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ড পারসন, তৃতীয়টা হচ্ছে থার্ড পারসন, প্রথম বেসটার মতো। মানে এখানের মধ্যে যদি আমরা বাক্যগুলো লাগাই, যেমন এখানে হি হ্যাজ, তার রয়েছে, এখানে হ্যাজ কেন হয়েছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানের মধ্যে হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে হ্যাভ না হয়ে হ্যাজ হয়েছে, হ্যাভ না হয়ে হ্যাজ হয়েছে। তারপর আমরা বলতে পারি হি হ্যাজ টু, তার কিছু করতে হবে, অথবা এখানের মধ্যে সে না বলে সের কিছু কিছু করতে হবে, এটা না বলে আমরা যদি বলি তার কিছু একটা করতে হবে তখন এটা সুন্দর হয়। তারপর হচ্ছে হি ওয়ান্টস, সে কিছু চায়। হি ওয়ান্টস টু, তার কিছু চাইতে হবে। হি শুড, তার কিছু করতে হবে। অথবা হি শুড, তার করা উচিত। শি ক্যান, সে করতে পারে। এরপর যেটা থাকে সেটা উনি বলবে আর কি। ঠিক এখানের মধ্যে প্লুরালগুলোও একই রকম। আমরা যখন প্র্যাকটিসে যাব তখন আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। প্র্যাকটিস দেখি। ফার্স্ট পারসন, আই এম নাসিফ, আমি হলাম নাসিফ। আই এম আ স্টুডেন্ট, আমি হলাম একজন ছাত্র। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ইট রাইস, আমি ভাত খাই। আই রিড বুকস, আমি বই পড়ি। আই এম ওয়ার্কিং নাও, আমি কাজ করছি এখন। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই এট ব্রেকফাস্ট, আমি নাস্তা খেয়েছিলাম। এতে এট মানে হচ্ছে ফার্স্ট টেন্স। তাহলে আই ফিনিশড, আমি শেষ করেছিলাম। মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ। এখানে ফিনিশড ইডি কেন? কারণ হয়েছে এটা ফার্স্ট টেন্স, B2 এটা। আই হ্যাভ আ ব্যাগ, আমার একটি ব্যাগ বা থলে আছে। অ্যান্ড এবং আই হ্যাভ আ পেন্সিল, আমার একটি পেন্সিল আছে। আই ওয়ান্ট আ টয়, আমি চাই একটি খেলনা। টয় মানে খেলনা। আই ওয়ান্ট টু বাই আ টয়, আমি চাই ক্রয় করতে একটি খেলনা। আই হ্যাভ টু স্টাডি মোর, তাহলে আমরা পড়েছিলাম আই হ্যাভ টু, আমার কিছু করা উচিত, আমার কিছু করতে হবে এরকম। তাহলে আমার পড়াশোনা করতে হবে। মোর মানে বেশি, মোর মানে আরো। আই শুড গো হোম, আমার বাড়ি যাওয়া উচিত। আই ক্যান সিং, আমি গান করতে পারি। আই ক্যান প্লে গিটার, আমি গিটার বাজাতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি। সেকেন্ড পারসন, ইউ আর নাসিফ, তুমি হও নাসিফ। ইউ আর আ স্টুডেন্ট, তুমি হবে একজন স্টুডেন্ট। ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। ইউ ইট রাইস, তুমি ভাত খাও। এখানে হচ্ছে ইউ ইট রাইস, এট না এটা। তাহলে ইট মানে হচ্ছে বর্তমানে খাই এরকম, তুমি ভাত খাও। তারপর হচ্ছে ইউ রিড বুকস, তুমি বই পড়ো। ইউ আর ওয়াকিং নাও, তুমি এখন হাঁটছ। ইউ আর গোয়িং টু স্কুল, তুমি এখন স্কুলে যাচ্ছ। ইউ এট ব্রেকফাস্ট, তুমি সকালের নাস্তা খেয়েছিলে। এট মানে হচ্ছে খাওয়া, এখানে আমাদের এট খেয়েছিলে। তাহলে ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক, তুমি শেষ করেছিলে তোমার বাড়ির কাজ। ইউ হ্যাভ আ ব্যাগ, তোমার একটি ব্যাগ আছে। ইউ ওয়ান্ট টু বাই আ টয়, তুমি চাও একটি খেলনা ক্রয় করতে। এন্ড এবং ইউ হ্যাভ আ পেন্সিল, তোমার রয়েছে একটি পেন্সিল। ইউ ওয়ান্ট আ টয়,
তোমার একটি কি রয়েছে, ইউ ওয়ান্ট তুমি চাও, আ টয় একটি খেলনা, ইউ ওয়ান্ট টু বাই আ টয়। ইউ ওয়ান্ট টু মানে হচ্ছে আমার কিছু একটা করা উচিত, এরকম না। আই ওয়ান্ট আমি চাই, আই ওয়ান্ট টু আমার কিছু করতে হবে। তাহলে আমি কিছু করতে চাই এরকম বলি। আমি চাই টু বাই ক্রয় করতে এ টয় একটি খেলনা, আমি একটি খেলনা ক্রয় করতে চাই। ইউ হ্যাভ টু স্টাডি মোর, ইউ হ্যাভ টু মানে হচ্ছে কিছু একটা করতে হবে তোমার, তাহলে তোমার পড়াশোনা করতে হবে বেশি করে। মোর মানে হচ্ছে বেশি। ইউ শুড গো হোম তোমার বাড়ি যাওয়া উচিত। ইউ ক্যান সিং তুমি গান করতে পারো। ইউ ক্যান প্লে গিটার তুমি গিটার বাজাতে পারো। ইউ ক্যান স্পিক ইংলিশ তুমি ইংলিশে কথা বলতে পারো। সুজন মিয়া আপনি আছেন? জি স্যার আছি। আচ্ছা দেখি এখান থেকে পড়েন তো। এখন দেখা যাচ্ছে স্ক্রিন, দেখি দেখেন তো। দেখা যাচ্ছে না তো স্যার ওইরকম ভাবে ক্লিয়ার ভাবে। দেখা যাচ্ছে না না, দেখেন তো এবার দেখা যায়। জি স্যার মোটামুটি আচ্ছা দেখা যায়। হ্যাঁ দেখেন তো দেখা যাচ্ছে কিনা এবার। জি স্যার দেখা যাচ্ছে। হুম কোথা থেকে পড়বো স্যার, প্রথম থেকে? হুম এখান থেকে বলেন, প্রথম থেকে বলেন, ফার্স্ট জি স্যার। পার্সন থেকে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তিনটা পার্সনের ব্যবহার আছে এখানে। জি স্যার ঠিক আছে বলতেছি। আই এম নাসিব, নাসিব আমি, আমি নাসিব। আই এম স্টুডেন্ট আমি ছাত্র, আমি একজন ছাত্র। আই গো টু স্কুল আমি স্কুলে যাই। আই ইট রাইস আমি ভাত খাই। আই রিড বুকস আমি বই পড়ি। আই এম ওয়াকিং নাও আমি এখন হাঁটতেছি বা হাঁটছি। আই এম গোয়িং টু স্কুল আমি বিদ্যালয়ে যাচ্ছি। আই এট ব্রেকফাস্ট আমি নাস্তা খেয়েছিলাম। আই ফিনিশড মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ করেছিলাম বা শেষ করেছিলাম। আই হ্যাভ, আই হ্যাভ এ ব্যাগ আমার একটি বই আছে, ব্যাগ আছে। অ্যান্ড আই হ্যাভ এ পেন্সিল এবং আমার একটি পেন্সিল আছে বা কলম আছে। হুম আই ওয়ান্ট এ টয় আমার একটি খেলনা আমি একটি খেলনা চাই। আই ওয়ান্ট টু বাই এ টয় আমি একটি খেলনা বিক্রয় করতে চাই। আই হ্যাভ টু স্টাডি মোর বাই মানে হচ্ছে আমাকে ক্রয় করা। ক্রয় করা। হুম আমার আমি একটি একটি খেলনা খেলনা ক্রয় করতে চাই। ক্রয় করতে চাই। হুম আই হ্যাভ টু স্টাডি মোর আমার অধিক পড়াশোনা করতে হবে। জি আই আই শুড গো হোম আমার বাড়ি যাওয়া উচিত। আই ক্যান সিং আমি গান গান পারি। আই ক্যান প্লে গিটার আমি গিটার খেলতে বাজাতে পারি বা পারি। বাজাতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ আমি ইংরেজি বলতে পারি, ইংলিশে জি কথা বলতে পারি। জি মাশাআল্লাহ। এবার সেকেন্ড পার্সন দিয়ে বলেন তো দেখি। ইউ আর ইউ আর নাসিব তুমি নাসিব। ইউ আর স্টুডেন্ট তুমি একজন ছাত্র। ইউ গো টু স্কুল তুমি বিদ্যালয়ে যাও। ইউ ইট রাইস তোমার তুমি ভাত খাও। ইউ রিড বুকস তোমার তুমি বই পড়ো। হুম ইউ আর ওয়াকিং, ইউ আর ওয়াকিং নাও তুমি এখন হাঁটছো। ইউ আর গোয়িং টু স্কুল তোমার, ইউ আর গোয়িং টু স্কুল তুমি বিদ্যালয়ে যাচ্ছ। জি ইউ এট ব্রেকফাস্ট তুমি নাস্তা করে তুমি নাস্তা করেছিলে। ইউ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক তুমি তোমার বাড়ির কাজ শেষ করেছিলে। হুম ইউ হ্যাভ এ ব্যাগ তোমার একটি ব্যাগ আছে। ইউ ওয়ান্ট টু বাই এ টয়
তুমি একটি খেলনা ক্রয় করতে চাও। অ্যান্ড ইউ হ্যাভ এ পেন্সিল, তোমার একটি পেন্সিল আছে। ইউ হ্যাভ টু স্টাডি মোর, তোমার অধিক পড়াশোনা করতে হবে। ইউ শুড গো হোম, তোমার বাড়ি যাওয়া উচিত। ইউ ক্যান সিং, তুমি গান পারো। ইউ ক্যান প্লে গিটার, তুমি গান বাজাতে পারো। ইউ ক্যান স্পিক ইংলিশ, তুমি ইংলিশে কথা বলতে পারো। তারপর থার্ড পারসন দিয়ে বলেন তো। হি ইজ নাসিব, সে একজন নাসিব। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি গোস টু স্কুল, সে বিদ্যালয়ে যায়। হি ইটস রাইস, সে ভাত খায়। হি রিডস বুক, সে বই পড়ে। হি ইজ ওয়াকিং নাও, সে এখন হাঁটছে। হি ইজ গোয়িং টু স্কুল, সে বিদ্যালয়ে যাচ্ছে। হি এট ব্রেকফাস্ট, সে নাস্তা করে। হি ফিনিশড হিজ হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ শেষ করেছিল। হি হ্যাজ এ ব্যাগ, তার একটি ব্যাগ আছে। অ্যান্ড হি হ্যাজ এ পেন্সিল, তার একটি পেন্সিল আছে। হি ওয়ান্টস এ টয়, সে একটি খেলনা চায়। হি ওয়ান্টস টু বাই এ টয়, সে একটি খেলনা ক্রয় করতে চায়। হি হ্যাজ টু স্টাডি মোর, সে তার অধিক পড়াশোনা করতে হবে। হি শুড গো হোম, তার বাড়ি যাওয়া উচিত। হি ক্যান সিং, সে গান পারে। হি ক্যান প্লে গিটার, সে গান বাজাতে পারে। হি ক্যান স্পিক ইংলিশ, সে ইংলিশে কথা বলতে পারে। মাশাআল্লাহ, চমৎকার বলেছেন, অনেক সুন্দর হয়েছে। এবার আমরা হচ্ছে মানুষ বাদে অন্যান্য জিনিসের ক্ষেত্রে কিভাবে বলে সেটা আমরা একটু করে দেখব। ইট ইজ আ ডগ, এটা হয় একটি কুকুর। ইট ইজ নেম ইজ তম্মি। ইট ইজ মানে হচ্ছে ইহার, ইট ইজ মানে ইহার, নেম মানে নাম, ইস মানে হয়, তম্মি মানে একটা নাম আর কি। ইট ইজ নেম ইজ তম্মি, তার নাম হয় তম্মি। ইট ইজ আ গুড ডগ, এটা হয় ভালো কুকুর। ইট ইজ জেন্টল, এটা হয় ভদ্র। ইট গেটস চিকেন অ্যান্ড বিফ, ইটস ইহা খায় চিকেন অ্যান্ড বিফ, মুরগি এবং হচ্ছে কি গরু। তারপর হচ্ছে ইট ইজ সিটিং নাও, ইহা এখন বসা রয়েছে। ইট ক্যান বার্ক, ইহা পারে। বার্ক মানে হচ্ছে ঘেউ ঘেউ করা, মানে ডাক দেওয়া আর কি। তারপর আমরা বলতে পারি ইট ক্যান রান, ইহা পারে, এটি পারে রান দৌড়াতে। ইট ক্যান জাম্প, ইহা পারে জাম্প মানে হচ্ছে লাফ দেওয়া, লাফ দিতে। ইট এট ব্রেকফাস্ট, ইহা সকালের নাস্তা খেয়েছে। ইট হ্যাজ আ টয়, ইহা রয়েছে একটি খেলনা। ইট হ্যাজ আ কালার, ইহা রয়েছে একটি কালার, এটা এই যে কালারটা। তারপর ইট ইজ টায়ার্ড, ইহা হয় ক্লান্ত। ইট হ্যাজ টু স্লিপ, ইট হ্যাজ টু মানে হচ্ছে কিছু করতে হবে, তাহলে ইট ইহার হ্যাজ টু করতে হবে মানে হচ্ছে স্লিপ, ইহার ঘুমাতে হবে এরকম আর কি, ইহার ঘুমাতে হবে। ইট শুড স্লিপ নাও, ইহার এখন ঘুমানো উচিত। বাট কিন্তু ইট ওয়ান্টস টু প্লে, ইহা চাই টু প্লে খেলা করতে। ইট ওয়ান্টস এ নিউ টয়, ইহা চাই একটি নতুন খেলনা। এরপর ইট ইজ স্মার্টফোন, ইহা হয় একটি স্মার্টফোন। ইট ইজ অ্যান অ্যান্ড্রয়েড ফোন, ইহা হয় কি অ্যান্ড্রয়েড ফোন। ইট ইজ 30,000 টাকা, আচ্ছা এখানে 30,000 টাকা দিছে, ইহা হয় 30,000 টাকা। ইট ইজ ভেরি নাইস, ইহা হয় খুবই চমৎকার। ইট ক্যান কল পিপল, ইহা পারে মানুষকে ডাকতে, কল মানে হচ্ছে ডাকা, পিপল মানে হচ্ছে জনগণ। ইট ক্যান টেক পিকচার, ইহা পারে টেক নিতে বা গ্রহণ করা, তোলা এরকম অর্থ দেয় পিকচার ছবি। ইট ক্যান চার্জিং নাও, ইহা এখন
সার্জিং হচ্ছে বা নিচ্ছে এরকম, বা এখানের মধ্যে ইট ইজ, ইহা হয় সার্জিং নাও, সার্জ গ্রহণ করছে এরকম অর্থ দিবে, বর্তমানে উনি সার্জিং আছে এরকম। তাহলে এরপর আমাদের যে স্ট্রাকচারগুলো পড়েছি আমরা, এখানের মধ্যে দেখেন সবগুলা রয়েছে, মানে হচ্ছে